প্রাকৃতিকভাবে নয় বরং বিধ্বংসী ভূমিকম্পের নেপথ্যে থাকতে পারে গবেষণাগারে সৃষ্ট বিতর্কিত এক প্রযুক্তি। বছরের পর বছর ধরে এমনই এক ধারণা বিশ্বের নানা দেশে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। রহস্যময় সেই প্রযুক্তির আঁতুড়ঘর যুক্তরাষ্ট্রের আলাস্কার এক গবেষণা কেন্দ্র, যার নাম হার্প। হার্প প্রযুক্তি সম্পর্কে বিতর্কিত মতবাদ প্রচলিত আছে পুরো বিশ্বেই। অনেকে এই প্রযুক্তিকে দানবীয় প্রযুক্তি বলেও আখ্যায়িত করেছেন। তাদের দাবি, এর মাধ্যমে একটি দেশের বা নির্দিষ্ট একটি অঞ্চলের আবহাওয়া নিয়ন্ত্রণ করে সেখানে কৃত্রিম উপায়ে বন্যা, খরা, জলোচ্ছ্বাস এমনকি ভূমিকম্প সহ মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ঘটানো সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক সিরিয়া সীমান্তে ঘটে যাওয়া 7.8 মাত্রার ভূমিকম্পের পর এই বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনকি তুরস্ক ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও সরাসরি অভিযোগের আঙুল তোলা হয় হার্পের দিকেই। সেসব প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক রাজনীতির বিরোধিতার অংশ হিসেবে তুরস্ককে শায়েস্তা করতেই হার্প প্রযুক্তির অপব্যবহার করে যুক্তরাষ্ট্র। তুরস্কের সেই ভূমিকম্পের পর থেকেই মূলত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হার্প নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এরপর থেকে বিশ্বের কোনো দেশে ভূমিকম্প অনুভূত হলেই আলোচনায় উঠে আসে বিতর্কিত এই প্রযুক্তির নাম। এছাড়া 2010 সালে চিলিতে ভূমিকম্প, 2011 সালে জাপানে ভূমিকম্প, 2013 সালে ওকলাহোমায় টর্নেডো, এমনকি 2006 সালে ফিলিপাইনে ভূমিধসে হাজারেরও বেশি নিহতের ঘটনার জন্য হার্প প্রযুক্তিকেই দায়ী করা হয়। হার্পের পুরো নাম হলো হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অ্যারোরাল রিসার্চ প্রোগ্রাম। 1993 সালে মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে আলাস্কার গাকোনা নামক এক প্রত্যন্ত অঞ্চলে এই গবেষণাগারটি প্রতিষ্ঠা করা হয়। এর মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে রেডিও তরঙ্গের আচরণ বোঝা এবং এর মাধ্যমে সামরিক বেসামরিক উভয় ক্ষেত্রেই দীর্ঘ দূরত্বের নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা এবং নজরদারি প্রযুক্তির উন্নয়ন। সংক্ষেপে এটিকে বলা যেতে পারে আকাশের প্রাকৃতিক ল্যাবরেটরিতে পরিচালিত একটি পরীক্ষামূলক প্রকল্প। ক্রমাগত চাপ ও বিরোধিতা সত্ত্বেও শুরু থেকেই হার্পের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র। 2014 সালে সামরিক বাহিনী এই প্রকল্পের অর্থায়ন বন্ধ করলে 2015 সালে হার্পকে সামরিক চরিত্র থেকে সরিয়ে আলাস্কা ফেয়ারব্যাঙ্কস বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেয়া হয়। এর মাধ্যমে গবেষণাগারটি পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হয়, যাতে এর কার্যক্রম নিয়ে আর কোনো গোপনীয়তা বা ধোঁয়াশা না থাকে। তবুও আজ অবধি বিতর্ক থেকে রেহাই পায়নি হার্প গবেষণা কেন্দ্র। তবে এসব বিতর্কের বেড়াজালে প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি বিধ্বংসী ভূমিকম্প সৃষ্টিতে সক্ষম এই হার্প? এই প্রশ্নে বিজ্ঞানীদের উত্তর না। কোনো প্রযুক্তিরই নেই টেকটনিক প্লেট বা ভূগর্ভস্থের চাপ নিয়ন্ত্রণের ক্ষমতা। শক্তিশালী ভূমিকম্পের পেছনে হার্পের সংশ্লিষ্টতা বা দোষারোপ কেবল একটি ভ্রান্ত ধারণা, ষড়যন্ত্র বা বিতর্কিত মতবাদ।